হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এলসিসি টু ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব, সিমিলি অ্যান্ড মেটাফোর। আর তোমরা আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের এই সিমিলি এবং মেটাফোর সম্পর্কে ধারণা স্পষ্ট হবে এবং তোমরা পরীক্ষায় এগুলোর অ্যান্সার করে আসতে পারবে। আর তোমরা জানো তোমাদের জন্য সিমিলি অ্যান্ড মেটাফোর খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো সিমিলি কাকে বলে। সিমিলি দেখো, সিমিলি হলো এক ধরনের অলংকার যেখানে দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা হয় লাইক আর অ্যাজ শব্দ ব্যবহার করে, লাইক অ্যাজ অথবা সো শব্দ ব্যবহার করে। মনে রাখবে লাইক অ্যাজ ব্যবহার করে সিমিলি করা হয়। যা নিয়মটা এখানে লেখা আছে দেখো, দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা বোঝাতে লাইক অ্যাজ ব্যবহার করা হয় অথবা কখনো কখনো সো ব্যবহার করা হয় দুটো ভিন্ন বস্তুর মধ্যে তুলনা বোঝাতে। উদাহরণটা দেখো, তোমাদের কাছে ধারণাটা স্পষ্ট হবে। দেখো হি ইজ অ্যাজ ব্রেভ। দেখো অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। এখানে দেখো হি আর এখানে হচ্ছে লায়ন। এই হি এর সঙ্গে লায়নকে তুলনা করা হচ্ছে কি দিয়ে? অ্যাজ ব্যবহার করে, মানে সে সিংহের মতো সাহসী। দেখো হি এর সাহসের সিংহের সাথে তুলনা করা হয়েছে, এইভাবে এটা সিমিলি করা হচ্ছে। দ্বিতীয় উদাহরণ কি আছে দেখো, সি সিংস, সে গান করে, ঠিক আছে। লাইক অ্যান এঞ্জেল, সে হচ্ছে গান করে কি, কার মতো গান করে? সে হচ্ছে পরীর মতো বা দেবদূতের মতো গান করে। দেখো এখানে সি লাইক দিয়ে এখানে কিন্তু করা হয়েছে সিমিলিটা। দেখো সি মানে কে? সে গান, দেবদূতের গানের মতো সুন্দর, এখানে বোঝানো হয়েছে। তারপর দেখো পরেরটা কি লেখা আছে দেখো, দ্য স্নো ইজ, দেখো দ্য স্নো ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক। স্নোটাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? এখানে মিল্কের সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্থাৎ স্নো এবং মিল্ক দুটোকে সমান সাদা বলা হচ্ছে, অর্থাৎ হোয়াইট বলা হচ্ছে, আর সেটা অ্যাজ ব্যবহার করা হয়েছে। প্রথমেই বলেছি লাইক আর অ্যাজ ব্যবহার করে সিমিলি করা হয়। একটা সেন্টেন্সের মধ্যে তোমরা যদি লাইক বা অ্যাজ খুঁজে পাও, সেটা কিন্তু সিমিলি হবে। তারপর দেখো পরের প্রশ্নটা কি আছে, মানে পরের উদাহরণটা, হি এটস মানে সে কি করে? সে হচ্ছে খায়। কিসের মতো খায়? হর্সের মতো, লাইক হর্স, ঠিক আছে। লাইক দিয়ে এটা করা হয়েছে, সে ঘোড়ার মতো খায়। 4 নম্বর উদাহরণ গেল। 5 নম্বর উদাহরণ দেখো, হার স্মাইল ইজ লাইক রে অফ সানশাইন। মানে তার স্মাইল অর্থাৎ তার হাসিটাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? সানশাইনের সঙ্গে তুলনা করা হচ্ছে, আর সেটাকেও কি লাইক ব্যবহার করে, ঠিক আছে। এই কারণে এটা সিমিলি হলো। তারপর দেখো দ্য বেবিস স্কিনটা কি? সফট অ্যাজ মিল্ক, অর্থাৎ বেবি স্কিনের সঙ্গে কার তুলনা করা হচ্ছে? মিল্কের তুলনা করা হচ্ছে। এখানে দেখো অ্যাজ ব্যবহার করা হয়েছে, অ্যাজ ব্যবহার করে তুলনা করা হচ্ছে, অর্থাৎ এটা সিমিলি হলো। এবার মেটাফোর কি? দেখো সিমিলি আর মেটাফোর সেম জিনিস, কিন্তু এখানে কি একটু আলাদা আছে। দেখো মেটাফোর হলো এক ধরনের অলংকার যেখানে দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা হয়, কিন্তু লাইক অ্যাজ সো ব্যবহার না করে একটি বস্তুর সঙ্গে অন্য বস্তুর তুলনা করা হয়। এখানে নিয়মটা দেখো কি লেখা আছে, যে দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা বোঝাতে লাইক অ্যাজ অথবা সো ব্যবহার না করে একটি বস্তুর সঙ্গে অন্য বস্তুর রূপ হিসাবে বর্ণনা করা হয়। উদাহরণগুলো দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো হি ইজ এ লায়ন ইজ ব্যাটেল, সে মানে যুদ্ধে মানে সে যুদ্ধের সিংহ। হি ইজ এ লায়ন ইন ব্যাটেল, ঠিক আছে। লায়নকে মানে তাকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? লায়নের সঙ্গে তুলনা করা হচ্ছে হিকে। দেখো হিকে সরাসরি সিংহের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ সে সিংহের মতো সাহসী যোদ্ধা। তারপর দেখো সি ইজ অ্যান এঞ্জেল, সি মানে তাকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? তুলনা করা হচ্ছে এঞ্জেল, অর্থাৎ পরীর সঙ্গে তুলনা করা হচ্ছে বা দেবদূতের সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু এখানে ইজ মানে এখানে লাইক বা অ্যাজ ব্যবহার করা হচ্ছে না। লাইক আর অ্যাজ ব্যবহার না করে যখন দুটো বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন সেটা মেটাফোর হয়, আর যদি লাইক অ্যাজ বা সো ব্যবহার করা হয় তখন সেটা সিমিলি হয়। ধারণাটা তোমরা স্পষ্ট রাখবে। তারপর আরও কিছু উদাহরণ দেখো, দ্য স্নো মানে তোমরা জানো বরফ বা তুষার। ইজ দেখো ইজ এ হোয়াইট ব্ল্যাঙ্কেট, ঠিক আছে। হোয়াইট ব্ল্যাঙ্কেট মানে স্নোটাকে হোয়াইট ব্ল্যাঙ্কেটের সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে কোনো লাইক বা অ্যাজ ব্যবহার করা হচ্ছে না। এইভাবে
আরও দুটো উদাহরণ দেয়া আছে, তোমরা দেখে নাও। যেমন আছে টাইম ইজ মানি, টাইমটাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? মানির সাথে তুলনা করা হচ্ছে। এখানে সময়ের মূল্য বোঝাতে টাকার সাথে তুলনা করা হয়েছে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আরেকটা বিষয় তোমাদের বলি, তোমাদের এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।